লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমার পক্ষ থেকে তোমাদেরকে যে নিয়ামত দেওয়া হইল, যেই কার্যক্রম করার ব্যবস্থা দেওয়া হইল, তোমাদেরকে যেই এক্সট্রা নিয়ামত দেওয়া হইল, তোমাদেরকে যেই সাধারণ নিয়ামত দেওয়া হইল, যে কোনো নিয়ামত পাবার পরে, ভোগ করার পরে তোমরা শুধু শুকরিয়া আদায় করবে, বলবে আলহামদুলিল্লাহ। তাহলে আমি লাযীদান্নাকুম, তোমাদের নিয়ামত আরো দীর্ঘায়িত করে দিব। আর যদি শুকরিয়া আদায় না করেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো তোমাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে, কঠিন শাস্তি চাপায় দেওয়া হবে। ইন্না আযাবি, নিশ্চয়ই তাকিদ দেওয়া হয়েছে, আযাবি লাশাদীদ, তোমাদেরকে কঠিন আযাবের শাস্তি চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলার শাস্তি কেমন হবে? তার নিয়ামত যত বড়, তার শাস্তিও তত বড়। আমরা তার নিয়ামতের ভাগীদার হতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে তার রহমতের দরিয়ায় কবুল করুক। সকলে বলেন না আমিন। এখন পর্যন্ত অনেকে ঘোরাফেরা করতে দেখা যায়, দ্বীনি আলোচনা চলতেছে, অথচ কিছু যুবক, কিছু লোক, কিছু মানুষ দ্বীনের খেয়াল থাকা সত্ত্বেও ঘুরে বেড়াইতেছে। হায় হায় যুবক, হেলায় খেলায় দিন যদি পার করিয়া দেই, তাও এই জিন্দেগি পার হইয়া যাবে। পাঁচতলার মধ্যে থাকিয়া বসবাস করলে তাও জিন্দেগি পার হইয়া যাবে। কুড়ে ঘরের মধ্যে বসবাস করলে তাও জিন্দেগি পার হইয়া যাবে। রব্বে জুল জালালুল কদরের পায়ে সিজদা লুটলে তাও জিন্দেগি পার হইয়া যাবে। সিজদায় না লুটলে পার হইয়া যাবে। রমজানের রোজা রাখলে জিন্দেগি পার হইয়া যাবে। রমজানের রোজা না রাখলেও জিন্দেগি পার হইয়া যাবে। কিন্তু মালিকের কাছে আমি কবুল হইতে পারলাম কি পারলাম না, সেই প্রশ্ন কি একদিন করেছেন নিজেকে? এজন্য গুনাহমুক্ত জিন্দেগি করার জন্য প্রথম আমাদেরকে যেই কাজটি করতে হবে তা হচ্ছে কি? তাকওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তাকওয়া অর্জন করবা তো দেখো, ঘুরে তাকাও, ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার দিকে ঘুরে তাকাও, কিভাবে সেই যুবতী নারী তাকওয়া অর্জন করছিল। একটু ঘুরে তাকাও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন, যার ভয়ে, যার খৌফের ভয়ে বাঘ এবং বকরি একই ঘাটে পানি পান করলো। সেই অর্ধজাহানের খলিফা গভীর রজনীতে আনসার এবং সহযোগী মানুষদের এলাকার মধ্যে ঘুরে বেড়াইতো, তাদের হাল হাকিকত জানার জন্য। কেউ যদি অভাব অনটনের মধ্যে থাকতো সে সাহায্য করতেন, কেউ যদি মুসিবতের মধ্যে থাকতো সেই মুসিবত দূরীভূত করার জন্য চেষ্টা করতেন, কেউ যদি অন্যায় করতো তা প্রতিরোধ করতেন। এজন্য রাত্রেবেলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাফেলা নিয়ে বের হইতেন, দেখতেন কোথায় কে কি কোন অবস্থার মধ্যে আছে, প্রত্যেকের হাল হাকিকত জানার জন্য। এইভাবে একদিন ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রজনীর শেষ প্রান্তে বের হলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, কাফেলাদেরকে নিয়ে বের হলেন, মানুষের দ্বার প্রান্তে গিয়ে গিয়ে দেখতে চাইলেন কোন হাল হাকিকতের মধ্যে আছে। এই সময় একটা ঘর থেকে দুইজন মহিলার আওয়াজ তার কর্ণ কহরে পৌঁছলো। একটু হাঁটি হাঁটি পা পা করে সেই ঘরের নিকট গিয়ে সে শুনতে পেলেন একজন বৃদ্ধ মহিলা এবং তার কন্যা সন্তান ছিল, সেই যুবতী মেয়ে। সেই বৃদ্ধ মহিলা বলতেছে, মা, আমাদের যে বকরি দুধ দেয় প্রতিদিন, এই দুধ দহনের গতি খুব কমে আসতেছে, তো তুমি দুধের সাথে একটু পানি মিশিয়ে দাও,
তাহলে দুধ একটু পরিমাণে বেশি হবে। এখন তো আর কেউ দেখবে না, সকালবেলা পরিমাণে বেশি হয়ে একটু লাভে দুধ বিক্রি করতে পারবে, আমরা একটু বেশি অর্থ পাবো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সেই যুবতী মেয়ে কি বলল? সেই যুবতী মেয়ে তার মাকে ডাক দিয়ে বলল, মা, তুমি তো আমাকে দুধ মিশ্রণ করার জন্য বলছো পানির সাথে, কিন্তু আমাদের আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তো সকলকে ঢালাও ভাবে ঘোষণা দিয়ে দিয়েছেন যে কেউ যেন কারো সাথে ওজনে কম না দেয় এবং সমান সমান করে, দুধের মধ্যে যেন কোনো পানি মিশ্রণ না করে। তখন মা তার মেয়েকে বললে, আরে বোকা, এখন তো আর আমিরুল মুমিনিন আমাদের কাছে এসে এই কথা শুনতেছে না যে দুধের মধ্যে কি পানি মিশাইতেছি কি মিশাইতেছি না। তখন সেই মা, সেই যুবতী মেয়ে তার মাকে বলল, আমিরুল মুমিনিন যদিও এই কথা শুনতেছে না, আমিরুল মুমিনিনের যেই আমির মহান রব্বে জুল জালালুল কদর, সে তো সব কিছু দেখতেছে ও শুনতেছে। তখন মা স্তব্ধ হয়ে গেল, আর কিছু বললেন না। এ সকল বিষয়, এই আলোচনা, সকল কিছু আমিরুল মুমিনিন নিজের কানে শ্রবণ করে বাহির থেকে তার দরবারে চলে গেল, নামাজ আদায় করলো। ফজরের জামাতের পরে সেই মা এবং মেয়েকে ডাকলো। সেই যুবতী মেয়ের সাথে তার সন্তানকে, সেই যুবতী মেয়ের সাথে সব কিছু সমাধান করে সেই মেয়ের সাথে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন তার সন্তানকে। পরবর্তীতে সেই প্রজন্ম থেকে ওমর ইবনুল আব্দুল আজিজ তার গর্ভে হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল তাকওয়া, এই ছিল ইমানদারি। আর আজকে কোথায় আমরা মানুষকে 2 পয়সা ঠকিয়ে খাওয়ার জন্য পাগল হয়ে যায়, নিজে 2 পয়সা জিতবার জন্য পাগল হয়ে যায়। আয় হায় যুবক, তাকওয়াদারি যদি দেখতে চাও তাহলে এই যে যুবতীর দিকে দেখো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তার জন্য কেমন জান্নাত! আল্লাহ তাআলা বলতেছে যে আমার বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর ভয়ে কেউ যদি তার নফসের কুপ্রবৃত্তিকে, নফসের মধ্যে যেই খায়েশাত থাকে, যেই চাওয়া পাওয়া থাকে, সেটাকে কুপ্রবৃত্তি বলে, সেই কুপ্রবৃত্তি থেকে বেঁচে থেকে আমার রবকে ভয় করে, তাহলে আল্লাহ তাআলা তার ঠিকানা জান্নাত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তাকওয়া কিভাবে অর্জন করব? সেই তাকওয়ার দিকে যদি তাকাই তাহলে আজকে আমাদেরকে দেখতে হবে কিভাবে জীবন দিয়েছে আমাদের হাদি ভাই, কিভাবে শহীদের কলেমা লেপন করে চলে গিয়েছে আমাদের মাঝখান থেকে। কখনো সে মিথ্যার প্রশ্রয় নিতে পারে নাই, কখনো সে সত্য কথা বলতে দ্বিধাবোধ করে নাই, কখনো সে দুনিয়ার মুখে সম্মুখীন হয় নাই। হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিআতিন, দুনিয়ার মোহাব্বত সকল পাপের মূল। সে এই বাংলাদেশের মধ্যে এমন একটা অবস্থান তৈরি করতে চেয়েছিলেন যে আগামীর বাংলাদেশে মানুষ শান্তিভাবে বসবাস করবে ইনশাআল্লাহ। আমরা এখান থেকে ঐক্যবদ্ধ হব। যদি আজকে এই ময়দান থেকে ঐক্যবদ্ধ হতে পারি, যদি ময়দান থেকে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা পার্থক্য না করে, ভেদাভেদ না করে আগামীর সংসদে যদি ইসলামকে বাস্তবায়িত করতে পারি, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ওলামায়ে কিরামের বাংলাদেশ। আমরা আর একটা হাদি ভাইকেও জীবন দিতে দিব না ইনশাআল্লাহ। একটা হাদি ভাই চলে গিয়েছে, লক্ষ হাদি বাংলাদেশের জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় কথা বলি। যেই দেশ কখনো বাংলাদেশের শুভ কামনা চায় না। আজকে ওলামায়ে কেরাম যত আছে, আমাদের হক্কানি ওলামায়ে কেরাম, সকলের হৃদয়টা খান খান হয়ে গেছে। বিশ্বাস করবেন জানি না, অনেকে দেখেছেন আজকে লক্ষ লক্ষ মানুষের গণজমায়েত হয়েছে জাতীয় ঈদগাহ হাইকোর্টের ময়দানে। সেখানে জানাজা হয়েছে 2টার সময়। সেই আমাদের শহীদ
শরীফ ওসমান হাদি ভাইকে দাফন দেওয়া হয়েছে। তাদের মতো সন্তান, এই সোনালী যুগে সোনালী সন্তান যদি বেঁচে থাকতো, তাহলে আজকে ইসলামের পতাকা পথ করে সংসদে উঠতো ইনশাআল্লাহ। আমাদের আসনেই ছিল, আমাদের ঢাকা ৮ আসনে এই হাদি ভাই ছিল, নির্বাচনী প্রচারণা চালিয়েছে আমাদের মতোই একজন যুবক। আর আজকে যুবকদেরকে দেখা যায় যে এই যুবক আল্লাহ তাআলাকে ভয় চেনার পরেও, ভয় করার পরেও মাদকের থেকে সরতে পারে না, যেই যুবক ব্যবসা বাণিজ্যে কম বেশি করতে পারে না, যেই যুবক গুনাহ থেকে বেঁচে থাকতে পারে না, নফসের কুবুদ্দির মধ্যে লিপ্ত থাকে, অথচ তাদের মতোই একজন যুবক সেই শরীফ ওসমান হাদি বাতিলের মোকাবেলায়, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে, দেশের কল্যাণের ক্ষেত্রে, শরীয়তের কল্যাণের ক্ষেত্রে, বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ গড়ার জন্য আজকে জীবনকে হাসতে হাসতে দিয়েছে শহীদি তামান্নায় ভাসিয়ে। আমরা আজকে কতটা নাখান্তা জাতি হয়ে পড়েছি। এই সোনালী যুগের সোনালী সন্তানদেরকে আমরা ধরে রাখতে পারি নাই। আমরা দিলের মধ্যে এতটুকু তামান্না করব, আগামীতে যেন এরকম লক্ষ লক্ষ হাদির প্রতিভা বাংলাদেশে বাস্তবায়ন করব সংসদে ইনশাআল্লাহ। আমরা এখান থেকে অঙ্গীকারবদ্ধ হই, এখান থেকে শপথ করি, নাও শপথ, নাও সবে অধিকার আদায়ের অঙ্গীকার, মানুষ ফিরে পাক স্বাধীনতার সব খুলুক ন্যায়ের আজ বন্ধুদার। নাও শপথ, নাও সবে অধিকার আদায়ের অঙ্গীকার, মানুষ ফিরে পাক স্বাধীনতার সাথ ফুলুক ন্যায়ের আজ বন্ধুদার। ইনশাল্লাহ হবে কুপকাত যত জুলুমাত, হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ আগামীতে সংসদে কোরআন দেখতে চাই। তো কারা কারা দেখতে চাই হাত উত্তোলন করে বলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, কোরআন সুন্নাহর শত্রুরা হুঁশিয়ার, সাবধান। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান লিল জান্নাহ। কোন ব্যক্তি যদি এই আল্লাহ তাআলার জমিনে, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার একটি ঘর নির্মাণ করলো, আল্লাহ তাআলা বলছেন আমি তার জন্য আখিরাতে একটি জান্নাতের ঘর নির্মাণ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বানাল্লাহু মসজিদান ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করে দিবে আল্লাহ তাআলা। আমরা এখানে আসছি উলামায়ে কেরামদের আলোচনা শুনব, কিন্তু এখানে আসার যে কি ফায়দা আমরা জানি? যদি জানতাম আজকে পুরো ময়দানটা চৌচির হয়ে যেত, কানায় কানায় পরিপূর্ণ হয়ে যেত। তাফাক্কুরু সাআতাম মিন খালকিল্লাহি খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রায়াতিন 80 সানা ওয়া ফি রায়াতিন 70 সানা। আল্লাহ তাআলা বলেন, কোনো দিনই মাজলিসে, কোনো দিনই মাহফিলে, কোনো পবিত্র মজলিস বা মশওয়ারার মধ্যে কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা যদি আমলের নিয়তে শুনে যায়, করে যায়, বসে যায়, তার জন্য 60,000 বছর, কোন রেওয়ায়াতে 70, কোন রেওয়ায়াতে 80,000 বছর নফল ইবাদত করার সওয়াব তার আমল নামার মধ্যে জমা হয়ে যাবে। 60,000, 70,000, 80,000 বছর নফল ইবাদতের সওয়াব আমাদের আমল নামার মধ্যে জমা হয়ে যাবে। অথচ আমরা 2 রাকাত নামাজ নফল, এশারের নামাজের পরে হোক, মাগরিবের নামাজের পরে হোক, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি এক্সট্রা কাউকে 2 রাকাত নামাজ পড়ার জন্য বলেন, তাহলে তার অবস্থাটা কেমন হবে? কিন্তু সেই বিনা নামাজে, বিনা ইবাদতে, বিনা স্মরণে, বিনা জিকিরে যদি এখানে
এখানে একটু আসলাম, বসলাম, শুনলাম, ইবাদতের নিয়তে মনকে কলবকে পরিষ্কার করলাম, তাওয়াজ্জু করলাম, আল্লাহ তাআলা বলছে 60,000 70,000 80,000 বছর নফল ইবাদত করার সব আমার নামের মধ্যে দিয়ে দিবে। চিৎকার বলেন আলহামদুলিল্লাহ। আমরা সকলেই যখনই 5 ওয়াক্ত নামাজ পড়ব আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য তাকে মহব্বত করব। আল্লাহ বলছেন আল হুব্বু বিল্লাহ ওয়াল বুগদু বিল্লাহ, কাউকে ভালোবাসো তো আমার জন্য ভালোবাসো, কাউকে ঘৃণা করো তো আমার জন্য ঘৃণা করো। আমরা যাকে ভালোবাসবো ভালোবাসার মতো ভালোবাসবো, যে ভালোবাসা পাওয়ার যোগ্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক। এই মাদ্রাসাকে, মসজিদকে এবং ওলামায়ে কেরাম যারা আসবেন এবং আগামীকালকে হজরত আসবেন, যে আলোচনা করবেন, সকল আলোচনাকে আমাদের জন্য হেদায়েতের জরিয়া করে দেখ। আমাদের এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।